সৌমেন স্যারের অঙ্ক ক্লাসের দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। যারা নিয়মিত ক্লাস করতে পারছো না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা অঙ্কগুলো পরে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ভেদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করে রাখি। তাহলে এমসিকিউ প্রশ্ন কি বলেছে, এক্স ভেরিজ অ্যাজ 1/y হলে এক্স এর মান আর এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে বলেছে। কী করেছি দেখো, এক্স ভেরিজ অ্যাজ 1/y, তাহলে বা এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y। তাহলে সমানুপাতিককে সমান চিহ্নে আনতে হলে আমাদের ধ্রুবক দিতে হবে এবং তার সঙ্গে যে সংখ্যাটা আছে সেটা গুণ করতে হবে, তাই করেছি। তাহলে আমরা যদি কোণাকোণি গুণ করি কি পাচ্ছি, এক্স ওয়াই ইকুয়াল টু কে পাচ্ছি। তাহলে আমরা শিখেছিলাম কি, যে যখন ব্যস্ত ভেদে থাকে তখন গুণফল ধ্রুবক হয় এবং যখন সরল ভেদে থাকে তখন ভাগফল ধ্রুবক হয়। এখানে দেখো গুণফল ধ্রুবক হয়েছে, তাই আমরা দাগিয়েছি দেখো এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি এক্স ভেরিজ অ্যাজ ওয়াই হয় তখন তাদের মধ্যে সম্পর্কগুলো নির্ণয় করতে বলেছে। সম্পর্ক কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার ভেরিজ অ্যাজ ওয়াই কিউব, এক্স কিউব ভেরিজ অ্যাজ ওয়াই স্কোয়ার, এক্স ভেরিজ অ্যাজ ওয়াই কিউব, এক্স স্কোয়ার ভেরিজ অ্যাজ ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সম্পর্কটা নির্ণয় করি। তাহলে এক্স ভেরিজ অ্যাজ ওয়াই, তাহলে বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। তাহলে কেটা সমানুপাতিক ধ্রুবক, তাই দিয়েছি দেখো। তাহলে বা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু কে ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে সমানুপাতিক আমরা যদি ধ্রুবকটাকে ভেদ ধ্রুবকটাকে যদি আমরা আবার তাড়িয়ে দিই তাহলে আবার সমানুপাতিক চিহ্ন চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার ভেরিজ অ্যাজ ওয়াই স্কোয়ার পেলাম। তাহলে ডি এর উত্তরটি আমাদের মিলেছে। পরের অঙ্ক কি বলেছে, এক্স ভেরিজ অ্যাজ ওয়াই এবং ওয়াই ইকুয়াল টু 8 যখন এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্সের মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে আগে সম্পর্ক কি বলা আছে, এক্স ভেরিজ অ্যাজ ওয়াই, তাহলে বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। প্রথম ক্ষেত্রে এক্সের মান কত 2 পেয়েছি, ওয়াই এর মান 8 পেয়েছি, তাই মান বসিয়েছি দেখো এক্স ইকুয়াল টু কে ওয়াই, এক্সের জায়গায় 2 বসিয়েছি ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এর জায়গায় 8 বসিয়েছি। তাহলে 8কে ইকুয়াল টু 2, তাহলে বা কে ইকুয়াল টু বেরিয়েছে 1/4। তাহলে কের মান 1/4 পেলাম এবং দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই এর মান 16 দেওয়া আছে, তাহলে এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কে ওয়াই, তাহলে বা এক্স ইকুয়াল টু কে এর জায়গায় লিখলাম 1/4 ইন্টু 16। তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলে ভাগফল পেয়েছি 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4 4 16। ঠিক আছে, তাহলে এক্সের মান কত পেলাম 4। তাহলে বি এর উত্তরটা আমাদের মিলেছে। পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক বলেছে যে এক্স ভেরিজ অ্যাজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 4 যখন এক্স ইকুয়াল টু 30, এক্স ইকুয়াল টু 32 হলে ওয়াই এর ধনাত্মক মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এক্স ভেরিজ অ্যাজ ওয়াই স্কোয়ার, তাহলে বা এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে এক্স ওয়াই এর মান 4 পেয়েছি, এক্সের মান 8 পেয়েছি, তাহলে অতএব এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, এক্সের মান 8 বসিয়েছি ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এর মান 4 স্কোয়ার বসিয়েছি, যেহেতু এখানে ওয়াই স্কোয়ার ছিল। তাহলে 4-এর বর্গ কত হয় 16, তাহলে 16কে ইকুয়াল টু 8। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে 16কে ইকুয়াল টু 8, তাহলে 16টা কে এর সঙ্গে ইনটু হয়েছিল, ডান দিকে গেলে ডিভাইডেড হবে, তাহলে 8/16 হয়েছে। 8-এর নাম তাই 8 একে 8, 8 2 16। তাহলে বা কে ইকুয়াল টু 1/2 পেলাম।
তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে কে এর মান পেলাম 1/2 আর আমাদের এক্স এর মান 32 দেওয়া হয়ে আছে। তাহলে এক্স এর মান 32 যেহেতু, তাহলে এক্স এর জায়গায় 32 লিখলাম ইকুয়াল টু 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এবার কোনাকুনি যদি গুণ করি, গুণ করলে কি পাবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64। হ্যাঁ, তাহলে বা ওয়াই ইকুয়াল টু পাবো কি √64, তাহলে বা ওয়াই ইকুয়াল টু 8। তাহলে আমাদের বি এর উত্তরটা মিলেছে। হলো, তাহলে পরের অঙ্ক আমাদের কি বলেছে, তাহলে যদি যদি ওয়াই মাইনাস জেড ভেরিজ অ্যাজ 1/x, জেড মাইনাস এক্স ভেরিজ অ্যাজ 1/y এবং যে এক্স মাইনাস ওয়াই ভেরিজ অ্যাজ 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে। তাহলে আমরা প্রথমে লিখেছি, দেখো, তাহলে ওয়াই মাইনাস জেড ভেরিজ অ্যাজ 1/x, তাহলে বা ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু k1 ইন্টু 1/x। যেহেতু আমরা তিনটে ভেদ ধ্রুবক নির্ণয় করতে হবে, তাই প্রথমটাকে k1 ধরলাম, দ্বিতীয়টাকে k2 ধরবো, তৃতীয়টাকে k3 ধরবো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে k1 ইকুয়াল টু লিখতে পারি তাহলে এক্স হোল ইন্টু ওয়াই মাইনাস জেড, কারণ এক্স এখানে ভাগ ছিল, হ্যাঁ, বাম দিকে এসে গুণ হয়েছে, তাহলে আমরা গুণ করে ফেলি এক্স ওয়াই মাইনাস এক্স জেড ইকুয়াল টু k1। তাহলে সাইড চেঞ্জ করে দিয়ে লিখলাম k1 ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড। অনুরূপভাবে জেড মাইনাস এক্স ভেরিজ অ্যাজ 1/y, তাহলে বা জেড মাইনাস এক্স ইকুয়াল টু k2 ইন্টু 1/y। কোনাকুনি গুণ করেছি, তাহলে ওয়াই হোল ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়াল টু k2। তাহলে আমরা আবার গুণ করেছি, তাহলে ওয়াই ইন্টু জেড ওয়াই জেড, ওয়াই ইন্টু এক্স এক্স ওয়াই ইকুয়াল টু k2। তাহলে k2 ইকুয়াল টু পেলাম ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। আবার তৃতীয় ক্ষেত্রে কি বলেছে, এক্স মাইনাস ওয়াই ভেরিজ অ্যাজ 1/z, তাহলে বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু k3 ইন্টু 1/z। তাহলে জেড কোনাকুনি গুণ করে দিই, তাহলে জেড হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু k3, তাহলে বা এক্স ইন্টু জেড জে এক্স জেড জেড ইন্টু ওয়াই ওয়াই জেড ইকুয়াল টু k3। তাহলে বা k3 ইকুয়াল টু এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে k1 এর মান পেয়েছি, k2 এর মান পেয়েছি এবং k3 এর মান পেয়েছি। তাহলে অতএব k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়াল টু কী লিখতে পারি, এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে আমরা ব্র্যাকেট খুলে দিয়েছি, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটেছি, মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটেছি, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কেটেছি, ইকুয়াল টু 0 হয়েছে। ঠিক আছে, চলো পরে কি বলেছে, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লিখি। তাহলে এক্স ভেরিজ অ্যাজ 1/x হলে এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। তাহলে ওয়াই ভেরিজ অ্যাজ 1/x, তাহলে বা ওয়াই ইকুয়াল টু কে ইন্টু 1/x হলো। তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে পেলাম, তাহলে গুণফল ধ্রুবক, তাহলে এখানে দেখাচ্ছে ভাগফল ধ্রুবক, তাহলে এটা প্রশ্নের বিবৃতি কি হলো, মিথ্যা হলো। তাহলে পরের অঙ্কে যাই, পরের অঙ্ক কি বলেছে, এক্স ভেরিজ অ্যাজ জেড এবং ওয়াই ভেরিজ অ্যাজ জেড হলে এক্স ওয়াই ভেরিজ অ্যাজ জেড। তাহলে এক্স ভেরিজ অ্যাজ জেড, তাহলে বা এক্স ইকুয়াল টু k1 ইন্টু জেড, ওয়াই ভেরিজ অ্যাজ জেড বা ওয়াই ইকুয়াল টু k2 ভেরিজ অ্যাজ জেড। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করলে কি পেতে পারি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু k1 k2 জেড, তাহলে বা এক্স ওয়াই ভেরিজ অ্যাজ জেড। তাহলে প্রশ্নের বিবৃতি কি হলো, সত্য হলো। শূন্যস্থান পূরণ করতে বলেছে। পরের অঙ্ক কি বলেছে দেখি, তাহলে এক্স ভেরিজ অ্যাজ 1/y এবং ওয়াই ভেরিজ অ্যাজ 1/z হলে এক্স ভেরিজ অ্যাজ, ঠিক আছে। তাহলে অতএব তাহলে এক্স ভেরিজ অ্যাজ 1/y, তাহলে বা এক্স ইকুয়াল টু k1 ইন্টু 1/y। তাহলে আমরা কোনাকুনি যদি গুণ করি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু k1, তাহলে বা ওয়াই ইকুয়াল টু k1/x। তাহলে ওয়াই এর মান যেখানে দেখতে পাবো সেখানে k1/x লিখে দেবো। তাহলে অতএব দ্বিতীয় ক্ষেত্রে কী ছিল আমাদের, তাহলে ওয়াই ভেরিজ অ্যাজ 1/z, তাহলে বা ওয়াই ইকুয়াল টু
কে টু ইন্টু ওয়ান বাই জেড, তাহলে বা কে ওয়ান বাই এক্স, যেহেতু ওয়াই এর মান আমরা পেয়ে গেছি কে ওয়ান বাই এক্স, তাহলে কে ওয়ান বাই এক্স ইকুয়াল টু কে টু বাই জেড। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি কে টু এক্স ইকুয়াল টু কে টু জেড। তাহলে আমরা ভেদ ধ্রুবকগুলোকে যদি তাড়িয়ে দিই তাহলে কি দেখতে পাচ্ছি এক্স ভেরিজাজ জেড। তাই লিখেছি দেখো এক্স ভেরিজাজ জেড। ঠিক আছে, চলো পরের অঙ্কে কি বলেছে, এক্স ভেরিজাজ ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভেরিজাজ ড্যাশ। তাহলে এক্স ভেরিজাজ ওয়াই, তাহলে বা এক্স ইকুয়াল টু কে ওয়াই, ভেদ ধ্রুবক দিয়েছি, তাহলে উভয় পক্ষকে যদি আমি টু দি পাওয়ার এন দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে আমরা ভেদ ধ্রুবকটাকে তাড়িয়ে দিই, তাহলে কি দেখতে পেলাম এক্স টু দি পাওয়ার এন ভেরিজাজ ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখি। তাহলে পরের অঙ্ক কি বলেছে আমাদের, এক্স ভেরিজাজ ওয়াই এবং এক্স ভেরিজাজ জেড হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজাজ ড্যাশ হলো। তাহলে এক্স ভেরিজাজ ওয়াই হলো, তাহলে বা এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই, তাহলে বা কে ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে বা ওয়াই ইকুয়াল টু এক্স বাই কে ওয়ান। অনুরূপভাবে আমরা লিখতে পারি এক্স ভেরিজাজ জেড, তাহলে বা এক্স ইকুয়াল টু কে টু ইন্টু জেড, বা কে টু ইন্টু জেড ইকুয়াল টু এক্স, তাহলে বা জেড ইকুয়াল টু এক্স বাই কে টু। তাহলে আমাদের ওয়াই প্লাস জেডের মান বার করতে হবে, তাই তো। তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু তাহলে লিখতে পারি এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু, তাহলে বা ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু হলো। তাহলে আমরা এবার ভেদ ধ্রুবকটাকে আমরা তাড়িয়ে দেবো, তাহলে লিখব কি ওয়াই প্লাস জেড ভেরিজাজ এক্স। ঠিক আছে, তাহলে ওয়াই প্লাস জেড ভেরিজাজ এক্স, ড্যাশে আমরা এক্স লিখলাম। চলো পরের অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এসে কিউ প্রশ্ন। তাহলে এক্স ভেরিজাজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু টু এ যখন এক্স ইকুয়াল টু এ, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এক্স ভেরিজাজ ওয়াই স্কোয়ার আছে, তাহলে বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেহেতু কে নট ইকুয়াল টু জিরো ধ্রুবক। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ওয়াই এর মান কী জানি, টু এ জানি, আর এক্সের মান এ জানি। তাহলে সম্পর্ক থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, তাহলে বা এক্সের জায়গায় এ বসালাম ইকুয়াল টু কে দিলাম, ওয়াই এর জায়গায় টু এ তার হোল স্কোয়ার দিলাম, তাহলে বা এ ইকুয়াল টু কে ইন্টু 2 এর বর্গ 4 এর বর্গ এ স্কোয়ার। তাহলে আমরা যদি এবার সাইড চেঞ্জ করে দিই তাহলে কে ইন্টু 4 এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে বা কে ইকুয়াল টু বেরোলো 1/4a, যেহেতু এ কে এ স্কোয়ার দিয়ে ভাগ করে এ পেয়েছি হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে কে এর মানটা এবার তাহলে বসিয়ে দিই, তাহলে অতএব তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, তাহলে বা এক্স ইকুয়াল টু 1/4a ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কি দেখতে পাবো 4ax ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এটাই হলো এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, চলো পরের অঙ্ক কি বলেছে দেখি। পরের অঙ্ক বলেছে এক্স ভেরিজাজ ওয়াই এবং ওয়াই ভেরিজাজ জেড এবং জেড ভেরিজাজ এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। তাহলে এটাকে আমরা ভেদ ধ্রুবক ধরব কে ওয়ান, এটাকে ভেদ ধ্রুবক ধরব কে টু, এখানে ভেদ ধ্রুবক ধরব কে থ্রি, এবং ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স ভেরিজাজ ওয়াই, তাহলে বা এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই, তাহলে বা কে ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে বা কে ওয়ান ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কী লিখব, ওয়াই ভেরিজাজ জেড, তাহলে বা ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড, তাহলে বা কে টু ইন্টু জেড ইকুয়াল টু ওয়াই, তাহলে বা কে টু ইকুয়াল টু জেড বাই ওয়াই বাই জেড। এবার তৃতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র কী বলেছে, তৃতীয় ক্ষেত্র বলেছে জেড ভেরিজাজ এক্স, তাহলে বা জেড ইকুয়াল টু কে থ্রি ইন্টু এক্স, তাহলে বা কে থ্রি ইন্টু এক্স ইকুয়াল টু জেড, তাহলে বা কে থ্রি ইকুয়াল টু জেড বাই এক্স।
তাহলে প্রথম ক্ষেত্রে ভেদ-ধ্রুবকের মান পেয়েছি x/y, দ্বিতীয় ক্ষেত্রে ভেদ-ধ্রুবকের মান পেয়েছি y/z এবং তৃতীয় ক্ষেত্রে ভেদ-ধ্রুবকের মান পেয়েছি z/x। তাহলে x এর সঙ্গে x এর কাটাকুটি গেছে, z এর সঙ্গে z এর কাটাকুটি গেছে, y এর সঙ্গে y এর কাটাকুটি গেছে, গুণফল কত হলো 1। অশূন্য ভেদ-ধ্রুবক তিনটির গুণফল কত হলো 1 হলো। এবার 3 নম্বর অঙ্ক কি বলেছে, ax ভেরিজ অ্যাজ 1/z এবং y ভেরিজ অ্যাজ 1/z হলে x এবং z এর সঙ্গে সরল ভেদ না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি। তাহলে x ভেরিজ অ্যাজ 1/y বলা আছে, তাহলে বা x ইকুয়াল টু তাহলে লিখতে পারি k1 ইন্টু 1/y, তাহলে বা x ইকুয়াল টু k1/y, কোনাকুনি গুণ করেছি xy ইকুয়াল টু k1, তাহলে বা y ইকুয়াল টু k1/x। y এর মান পেয়ে গেছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে y এর মান বসিয়ে দেবো। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, y ভেরিজ অ্যাজ 1/z বা y ইকুয়াল টু k2 ইন্টু 1/z বা y ইকুয়াল টু k2/z। তাহলে আমরা এবার y এর মান বসিয়ে দিই। y এর মান যেহেতু আমরা পেয়েছি k1/x, তাহলে বা k1/x ইকুয়াল টু k2/z। আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি দেখতে পাচ্ছি, x এর সঙ্গে k2 গুণ হয়ে k2x ও z এর সঙ্গে k1 গুণ হয়ে k1z। ভেদ-ধ্রুবক দুটোকে তাড়িয়ে দিলে কি দেখতে পাবো, x ভেরিজ অ্যাজ z। তাহলে x এবং z এর সঙ্গে সরল ভেদে আছে হলো। 4 নম্বর অঙ্ক, x ভেরিজ অ্যাজ yz এবং y ভেরিজ অ্যাজ zx হলে দেখাই যে z একটি অশূন্য ধ্রুবক। অতএব তাহলে x ভেরিজ অ্যাজ yz, তাহলে বা x ইকুয়াল টু k1 ইন্টু yz, সাইড চেঞ্জ করেছি k1 ইন্টু yz ইকুয়াল টু x, তাহলে বা z ইকুয়াল টু x/k1y হলো। তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে চলে যাই। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, y ভেরিজ অ্যাজ zx, তাহলে বা y ইকুয়াল টু k2 ইন্টু zx, সাইড চেঞ্জ করে দিয়েছি k2 ইন্টু zx ইকুয়াল টু y, বা z ইকুয়াল টু y/k2x। তাহলে প্রথম ক্ষেত্রে z এর মান এটা পেলাম আর দ্বিতীয় ক্ষেত্রে z এর মান এটা পেলাম। তাহলে আমরা দ্বিপদ উপপাদ্য প্রয়োগ করতে পারি। কি বলেছে তাহলে, যৌগিক ভেদের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে কি দেখতে পাবো, তাহলে z ইকুয়াল টু x/k1y ইন্টু y/k2x। x এর মান কেটে দিলাম, y এর মান কেটে দিলাম, তাহলে উপরে কিছু থাকলো না মানে 1 আর নিচে থাকলো k1 ইন্টু k2, তাহলে 1/k1 k2 হলো। তাহলে এটা কি ধ্রুবক, তাহলে z ইকুয়াল টু অশূন্য ধ্রুবক প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, তাহলে শেষ অঙ্ক কি বলেছে দেখি। শেষ অঙ্ক বলেছে, যদি b ভেরিজ অ্যাজ a³ হয় এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করি। অতএব তাহলে b ভেরিজ অ্যাজ a³, তাহলে বা b ইকুয়াল টু k ইন্টু a³ হলো। তাহলে k নট ইকুয়াল টু 0 ধ্রুবক। অতএব a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা a কে ধরেছি 2x, দ্বিতীয় ক্ষেত্রে a কে ধরেছি 3x হলো। তাহলে প্রথম ক্ষেত্রে a ইকুয়াল টু 2x, তাহলে অতএব b ইকুয়াল টু ka³, এটাই আমাদের সম্পর্ক ছিল। এই সম্পর্কে a এর মানটা বসাবো। তাহলে বা b ইকুয়াল টু k ইন্টু x এর মান 2x এর হোল কিউব, 2 এর কিউব 8 আর x এর কিউব x³ হলো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে এর মান আমরা কি লিখেছি, 3x লিখেছি। তাহলে অতএব আবার সম্পর্কে এর মানটা বসাবো, b ইকুয়াল টু k ইন্টু a³, তাহলে বা b ইকুয়াল টু k ইন্টু 3x এর হোল কিউব, 3 এর কিউব 3 3 9 3 27 আর x এর কিউব x³। তাহলে প্রথম ক্ষেত্রে b এর মান পেলাম k
কে হোল ইন্টু 8x³ দ্বিতীয় ক্ষেত্রে বি এর মান পেলাম কে হোল ইন্টু 27x³। তাহলে বৃদ্ধির হারের অনুপাত নির্ণয় করি, তাহলে কে কে মনে মনে কেটে যাবে, x³ মনে মনে কেটে যাবে, তাহলে থেকে গেল কি 8:27। তাহলে বি এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয়। আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যাদের কোনো অসুবিধা হবে তারা আমাকে ফোন করে নিও, আমি অসুবিধাগুলো আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের অঙ্ক ক্লাস এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, কেমন?